তোমার ফোনে যদি আইপিএস ডিসপ্লে থাকে তাহলে হয়তো অনেকবার অ্যামোলেড ফোনের স্ক্রিন দেখে মনে হয়েছে, ইস আমার ফোনের ডিসপ্লেটাও যদি এমন ভাইব্রেন্ট আর প্রিমিয়াম দেখাতো। কারণ অ্যামোলেড ডিসপ্লেতে কালো রং অনেক বেশি গভীর দেখায় আর রঙগুলো বেশ উজ্জ্বল ও আকর্ষণীয় লাগে। ছবি দেখো, ভিডিও দেখো বা গেম খেলো, সব কিছুই একটু বেশি প্রাণবন্ত লাগে। তাহলে প্রশ্ন হলো, আইপিএস ডিসপ্লে কি অ্যামোলেড ডিসপ্লের মতো করা সম্ভব? তো এক কথায় বলে পুরোপুরি একদম সেম টু সেম করা সম্ভব না, কারণ দুটো ডিসপ্লের প্রযুক্তি আলাদা আলাদা। তবে কিছু সেটিংস পরিবর্তন করে তোমার আইপিএস ডিসপ্লের লুক অনেকটা ইমপ্রুভ করতে পারবে, যেটা দেখলে যে কেউ বলবে যে ভাই এটা অ্যামোলেড ডিসপ্লে। তো চলো দেখে নেওয়া যাক কী করতে হবে এর জন্য। তো প্রথমেই চলে যাও তোমরা মোবাইলের সেটিংসের মধ্যে। তো সেটিংসের মধ্যে গিয়ে ডিসপ্লে অপশানের মধ্যে ঢোকো। তো এর মধ্যে তোমরা দেখতে পাবে কালার, স্ক্রিন কালার বা কালার মোড নামে যে কোনো একটা অপশান তোমরা এর মধ্যে দেখতে পাবে। তো আলাদা আলাদা ফোনে আলাদা আলাদা নামে থাকবে। তো আমার ফোনে এখানে কালার্স নামে আছে দেখতে পাচ্ছ। তো এইটার উপরে ট্যাপ করতে হবে এবং এর মধ্যে তোমরা দেখবে ন্যাচারাল আর স্যাচুরেটেড এই দুটো অপশান আছে। তো এখানে তুমি স্যাচুরেটেড সিলেক্ট করবে এবং এখানে যদি এর নিচেই তোমাদের যদি কালার টেম্পারেচার অপশান থাকে তাহলে এটাকে ওয়ার্মে সেট করো। তো আমার এখানে নিচেই আছে দেখতে পাচ্ছ। তো এখানে আমি ওয়ার্মে একদম ওয়ার্ম করে দিচ্ছি। তো এখানে যদি না থাকে তাহলে তোমরা বাইরেও থাকতে পারে। তো এক্ষেত্রে তোমরা সেটিংসের মধ্যে গিয়ে ভালো করে খুঁজে দেখো, ঠিক খুঁজে পেয়ে যাবে। তো এটা করার পর তুমি লক্ষ্য করবে যে রঙগুলো আগের তুলনায় অনেক বেশি উজ্জ্বল প্রাণবন্ত দেখাচ্ছে। বিশেষ করে ছবি আর ভিডিও দেখার সময় পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবে। তো এরপর মোবাইলের ডার্ক থিম চালু করো। তো ডিসপ্লে সেটিংসের মধ্যেই সাধারণত তোমরা ডার্ক থিম এই অপশানটা পেয়ে যাবে। তো এটা চালু করলে তোমার মোবাইলের পুরো ইন্টারফেস অনেক বেশি ক্লিন আর প্রিমিয়াম দেখাবে। এছাড়া স্ক্রিনের কন্ট্রাস্টও চোখে একটু বেশি ভালো লাগবে। এবার ওয়ালপেপারের দিকে আসি। যদি ডিসপ্লেকে আরও বেশি আকর্ষণীয় দেখাতে চাও তাহলে খুব বেশি রঙিন ওয়ালপেপার ব্যবহার না করে ডার্ক বা ব্ল্যাক ওয়ালপেপার ব্যবহার করার চেষ্টা করো। তো এতে করে কী হবে, স্ক্রিনের লুক আরও বেশি পরিপাটি লাগবে এবং কালার্সগুলোও তুলনামূলকভাবে বেশি ফুটে উঠবে। তো এর সাথে সাথে আমাদেরকে একটু ব্রাইটনেসটাও ঠিক করে দেখে নিতে হবে। তো আমরা কী করি, অনেক সময় ব্রাইটনেস একদম ফুল রেখে দিই, কিন্তু মজার ব্যাপার হলো বেশিরভাগ আইপিএস ডিসপ্লেতে মাঝামাঝি ব্রাইটনেসে কালার সব থেকে ভালো দেখায়। তাই ব্রাইটনেস নিজের চোখের আরাম অনুযায়ী একটু কম বেশি করে দেখে নাও। আর যদি তোমার ফোনে অ্যাডাপটিভ ব্রাইটনেস অপশান থাকে তাহলে সেটাও চালু রাখতে পারো। এতে করে ফোন নিজেই আশেপাশের আলো অনুযায়ী ব্রাইটনেস অ্যাডজাস্ট করবে, ফলে ডিসপ্লে সবসময় ব্যালেন্স দেখাবে। এছাড়া ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ক্রোম যেসব অ্যাপের ডার্ক মোড আছে মোটামুটি সেগুলোতে ডার্ক মোড ব্যবহার করার চেষ্টা করো। তো এতে করে তোমার পুরো ফোন ব্যবহার করার অভিজ্ঞতায় আরও অনেক বেশি প্রিমিয়াম মনে হবে। তবে ভাই একটা গুরুত্বপূর্ণ কথা, এই সব ট্রিক্স ব্যবহার করলে আইপিএস ডিসপ্লে অবশ্যই আগের চেয়ে অনেক বেশি সুন্দর দেখাবে, কালার্স আরও ভাইব্রেন্ট লাগবে আর পুরো ইন্টারফেসও অনেক বেশি আকর্ষণীয় মনে হবে। কিন্তু অ্যামোলেডের মতো একদম ডিপ ব্ল্যাক বা ইনফিনাইট কন্ট্রাস্ট পাওয়া যাবে না, কারণ অ্যামোলেড আর আইপিএস হার্ডওয়্যার টেকনোলজি সম্পূর্ণ আলাদা। তাহলে এই ছিল আইপিএস ডিসপ্লেকে আরও সুন্দর এবং অ্যামোলেডের কাছাকাছি লুক দেওয়ার কয়েকটি সহজ উপায়। তো এগুলোর মধ্যে কোন ট্রিকটা তোমার সবথেকে বেশি ভালো লাগেছে সেটা কমেন্ট করে জানাও। আর এরকম আরও সহজ টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।